গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে উঠেছি তখন টাইম সকাল 8:30। তো আজকে ছুটির দিন, বুঝতেই পারছো। তো সকাল সকাল উঠিনি, একটু দেরি করে উঠেছি। আর যেহেতু তোমার দাদাভাইয়ের শরীরটাও খারাপ, তো সেই জন্য একটু দেরি করে উঠেছি। তো উঠে আমি শরবত খেয়ে নিয়েছি আর ওদেরকে একটু কফি বানিয়ে দিয়েছি। তো ছুটির দিন মানে বেশ ঢিলামি করেই আজকের দিনটা কাটলো বা কাটবে, তোমরা দেখতে থাকো। আর এই যে ওদিকে কফিটা তোমার দাদাভাই বানাচ্ছে, আমি দুধটা শুধু বসিয়ে দিয়ে জাস্ট চলে এসেছি। আর এই যে আমি এখানে দুটো বিস্কুট আর শরবত খেয়ে নিচ্ছি। আমি কিন্তু খাবো না চা। তো এই যে ঘরের কাজবাজ করতে আরম্ভ করে দিয়েছি। তো বন্ধুরা চলো ঝাড়ুটা লাগিয়ে নিই তাড়াতাড়ি করে, দিয়ে তারপরে পোঁছাটা না গিয়ে তারপরে চলে যাব মুড়ি খাওয়া জোগাড় করতে। কারণ কি, তোমার দাদাভাই বলছে যে আমাকে খুব খিদে পেয়ে গেছে, আর তুমিও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই, তারপরে তুমি চান করে পুজো করবে। তো এরকম স্বাভাবিক কোনো দিনটাই হয় না। তো আজকে যেহেতু ছুটির দিন, বুঝতে পারছো, সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন সময় 11:30। তো চলো মুড়ি খাওয়া করিনি, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সাথে গরম গরম মুড়ি আর গরম গরম পকোড়া আর নরম নরম শসা, কার না ভালো লাগে বলো। কিন্তু আমার কাছে তো শসা নেই আর গরম মুড়িও নেই, আছে গরম পকোড়া, তাই না? তো তোমাদের কার কার দেখে জিভে জল আসছে তো বলো তোমরা অবশ্যই কমেন্ট করে। আর এই যে তোমার দাদাভাই একটু আমাকে হেল্প করে দেয়, ও ঘরে থাকলে অনেকটাই আমাকে হেল্প করে দেয়। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ঝটাপট করে চান করিয়ে পুজোটা সেরে নিই। যতই মুড়িটা খাই না কেন, মনটা কিন্তু পড়ে আছে পুজোর দিকে। বারবার মনে হচ্ছে যেন দূর, পুজোটা হলো না, মুড়ি খেয়ে নিচ্ছি, ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো, বলতে না বলতেই চান করে চলে এসেছি। মা লক্ষ্মীর একদম ঘট বসিয়ে পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে। আর বৃহস্পতিবার দিনটায় 1 ঘন্টা লেগে যায় মন্দির পরিষ্কার করতে, সব কিছু মিলিয়ে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তো একাতে অনেকটাই দেরি হয়ে যায়, আর আমরা পুজো করি দুজনে মিলে। তো দেখো তারপরে চলে এলাম এই যে রান্নাঘরে। তো এখন বাজে সময় ঠিক 1টা। তো আজকে ভাত করব না, কারণ সয়াবিন আলুর সবজি আর রুটি। তো কী আর করা যাবে, ইচ্ছে যখন হয়েছে শখটা পূরণ করি। তো এই জন্য এখানে মাখিয়ে নিয়েছি আটা। তো আমি আটাটা মাখাইনি, আমার বড়ি হেল্প করে দিয়েছে একটু। আর আমি এই যে এখানে মশলাগুলো করে নিয়েছি। তো চলো ঝটাপট করে রান্নাটা সেরে নিই, তারপরে আগে সবজিটা করে নিই, তারপরে রুটিটা করব। তো এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাজে সময় 1:30। তো দুটোর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই, আবার পরে কথা হচ্ছে। তো এই যে দুপুর 2টোর মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তারপরে আবার বিকেলবেলা, ওই যে আজকে 15 আগস্ট, তো আমাদের এখানে কিন্তু আজকে পুরো ছাদে ছাদে মানে বোম ফাটা থেকে আরম্ভ করে ডিজে থেকে আরম্ভ করে সব কিছু হয়, মানে খুব এনজয় হয় এই আজকের দিনগুলোতে। তো দেখো প্রত্যেকটা ছাদে ছাদে কিন্তু একদম সবাই উঠে গেছে, আর উঠে এই যে মস্তি করছে একদম, যে যতটা পারে আনন্দ করে। আর এই যে দেখছো আকাশটা, দেখছো পুরো একদম ঘুরিয়ে 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 একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো এই কিন্তু আমাদের এখানে এই 15 আগস্টের দিনে কিন্তু এই রকমই হয়। আর কলকাতাতে তো আমি জানি যতটা সম্ভব তো বিশ্বকর্মা পুজোর দিনেই হয়। আর আমাদের গ্রামের বাড়িতে আবার ওই যে পৌষ সংক্রান্তির দিনে ওই রকম সময়টাই হয়। তো এই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় সন্ধে 8টা। তো দেখো তোমার দাদাভাইকে একটু কফি বানিয়ে দিচ্ছি, তো একটু কফি দিচ্ছি এখন, কেউ কি আমি এখন চা দিচ্ছি না ওকে না। फ्लैश कॉफी का पत्ता 2 रुपए करके मिलता है ना, कॉफी का ये देख ले। তো বন্ধুরা, এই যে আমি একটু ছাদে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। আর সব ছাদে ছাদে কিন্তু ডিজে গান বাজছে। তো সেই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। সবটা ফিনিশ করে দাও, ঠিক আছে? কি হলো? চা? আচ্ছা তোমাকে লাল চা করে দেবো।
বাচ্চা বা চা খাই নাকি? তাড়াতাড়ি ফিনিশ করো। টেনটানা। তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু রুটি হয়ে গেছে, আর ওই যে দুপুরবেলার সবজিটা ছিল সেটা, আর ওই যে ওখানে একটু ক্ষীর বানিয়েছি। ক্ষীর বলতে ওই কী বলো তো, সিমুই। তো সিমুই বানিয়েছি, আর ওই যে আমাদের নিচে ফ্ল্যাটের দিদি কচুরি, আর এই যে লাল চাটনি। একদম মুখ একদম পুরো ঝাঁকাঝাঁক, একদম মুখ কিন্তু যার খারাপ হয়ে যাবে স্যার, একদম মুখ পুরো একদম ছেড়ে যাবে। कैसे लगा? তো বন্ধুরা এখন ঘড়িতে কটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি ঘড়িতে। তো দেখো আমাদের কিন্তু বেডিং পত্রে একদম সব কিছু রেডি হয়ে গেছে, আর এদিকে এসিটাও চালিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই, কারণ এখন এসি চালিয়েই খেতে হয়। প্রচণ্ড গরম, একদম প্রচণ্ড গরম, যত বৃষ্টি হচ্ছে তত গরম পড়ছে, তো এই আর কি। আর আমার তো চোখে ঘুম দেখো পুরো লাল হয়ে গেছে, আমি এবারে শুতে পারলে বাঁচি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী দিনে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো। চলো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।